Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 76. আজকে আমরা শিখব অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা যে কাজগুলোর কথা বলি সেগুলো অতীতে হয়েছিল বললে কিভাবে আমরা বলবো। সিম্পল পাস্ট বা সাধারণ অতীতকাল। বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ছিলাম, ছিলে, ছিল প্রভৃতি থাকে, অর্থাৎ ক্রিয়ার গঠন যদি গিয়েছিলাম, খেয়েছিলাম, করেছিল, গেলেন, এলেন, করলেন, বললেন প্রভৃতি হয়, তাহলে বাক্যটির ভার্বের সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল হয়। এক্ষেত্রে ইংরাজি অনুবাদ করার সময় মূল ভার্বটির পাস্ট ফর্ম বা অতীত রূপ ব্যবহার করতে হয়। যেমন দেখো, আমি করেছিলাম, আই ডিড, আমি বললাম, আই সেড, তারা গিয়েছিল, দে ওয়েন্ট, সে সেখানে গিয়েছিল, হি ওয়েন্ট দেয়ার, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি কাজটা আগে করা হয়েছিল এবং ভার্বগুলো দেখো, ডু এর পরিবর্তে ডিড, সে এর পরিবর্তে সেড, গো এর পরিবর্তে ওয়েন্ট, এইভাবে আমরা ব্যবহার করছি। আবার পাস্ট টেন্সের সাবজেক্ট বা কর্তা অনুযায়ী টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব এর আকারের যে পরিবর্তন হয় তা তোমরা আগেই শিখেছো। যেমন দেখো, আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, অর্থাৎ বি ভার্বগুলোর পাস্ট ফর্ম হচ্ছে, তাই তো। অ্যাম, ইজ, আর এর পরিবর্তে ওয়াজ ওয়্যার হচ্ছে। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড আ গার্ডেন, দেখো হ্যাবের পরিবর্তে হ্যাড হচ্ছে। তার একটি কুকুর ছিল, হি হ্যাড আ ডগ, এখানে হ্যাজের পরিবর্তে হ্যাড হচ্ছে, অর্থাৎ পাস্ট ফর্মগুলো হচ্ছে হ্যাভ বা বি ভার্বের। তোমরা সাধারণত ব্যবহার করো এমন কতগুলো অ্যাকশন ভার্বের পাস্ট ফর্মের রূপের তালিকা নিচে দেওয়া হলো, তা লক্ষ্য করো। এবার দেখো, আমরা কথা বলার সময় তো ভার্ব সবসময় বলি, তো অ্যাকশন ভার্বগুলো যখন আমরা অতীতকালের কোনো কথা বলবো আমাদের তার পাস্ট ফর্ম জানা প্রয়োজন। তো এখানে তোমাদের অনেকগুলো এরকম প্রচলিত ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের মন দিয়ে শিখতে হবে, নাহলে তোমরা কথা বলার সময় খুব সমস্যায় পড়বে বা লেখার সময় সমস্যায় পড়বে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে। দেখো, করা এর প্রেজেন্ট ফর্ম কি? ডু, পাস্ট ফর্ম ডিড। যাওয়া, গো, ওয়েন্ট। আসা, কাম, কেম। দেখা, সি, স। শোনা, হিয়ার, হার্ড। বসা, সিট, স্যাট। ঘুমানো, স্লিপ, স্লেপ্ট। নেওয়া, টেক, টুক। বুঝতে পারছো? তাহলে প্রথমগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতকালে কোনো ভার্ব, অ্যাকশন ভার্ব হলে কেউ করেছিল, গিয়েছিল, এসেছিল এরকম বললে আমরা এই ফর্মটা ব্যবহার করব। দেখো, তৈরি করা, আচ্ছা, দেওয়া, গিভ, গেভ। নেওয়া, টেক, টুক। তৈরি করা, মেক, মেড। বাস করা, লিভ, লিভড। ভালোবাসা, লাভ, লাভড। পছন্দ করা, লাইক, লাইকড। তাকানো, লুক, লুকড। শুয়ে থাকা, লাই, লাইড, লে, লাই, লে। পাওয়া, গেট, গট। এরপর আছে জানা, নো, নিউ। হাসা, লাভ, লাভড। ওঠা, রাইজ, রোজ। ঘুম থেকে ওঠা, অ্যারাইজ, অ্যারোজ। খোলা, ওপেন, ওপেন্ড। বন্ধ করা, ক্লোজ, ক্লোজড। বলা, টেল, টোল্ড। ডাকা, কল, কল্ড। হাঁটা, ওয়াক, ওয়াকড। থামা, স্টপ, স্টপড। রান্না করা, কুক, কুকড। মানা, ওবে, ওবেড। হত্যা করা, আচ্ছা, নড়া, মুভ, মুভড। হত্যা করা, কিল, কিলড। চুরি করা, স্টিল, স্টোল। এইভাবে এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। এখানে বাংলা দেওয়া আছে, তার প্রথমে প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম দেওয়া আছে ইংরাজিতে। এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। যদি কোনোটা উচ্চারণ করতে বা বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা ক্লাসে জেনে নেবে, কিন্তু এগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে এবং মনে রাখতে হবে। এটা কিন্তু সবসময় মনে রাখবে। এগুলো যদি না মনে রাখো তাহলে লেখার সময় কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো অবশ্যই মন দিয়ে শিখবে। সবাই ভালো থাকবে, বাই।